যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে এই কথাগুলো আমাদেরকে এই জন্য জানিয়েছেন, যাতে করে কোনো ব্যক্তির জীবনে যদি অসংখ্য পাপ থাকে, সে যদি অনেক কিছুর জরিমানা তার জীবনে লেগে যায়, তার অনেক লস লেগে যায়, সে নিজেকে যেন হতাশার দিকে ঠেলে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শতবার স্মরণ করিয়ে দিয়েছে যে বান্দা, তোর মালিক তোর জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। অতএব কোনো ব্যক্তি যেন তার প্রতিপালক থেকে নিরাশ না হয়ে যায়, এটা জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতবার করে বলেছে আমি হলাম ক্ষমাশীল দয়াবান। এটা একটা দিক ছিল। দ্বিতীয় যে দিকটি ওই বক্তব্যতে তুলে ধরেছিলাম সেটা হচ্ছে, একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছেন আমি হলাম ক্ষমাশীল দয়াবান। কোনো ব্যক্তি যদি পাপ করে, ওই পাপ হয়ে যাওয়ার পরে যদি এসে আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন যখনই সে ক্ষমা চায় তখনই আমি তাকে ক্ষমা করে দিই। এটা একটা দিক ছিল। তার মানে বান্দার উচিত হলো যখনই তার দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে, শয়তান তার দ্বারা কোনো ভুল করিয়ে ফেলবে, তখনই যেন সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। যদি সে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এটা ছিল দ্বিতীয় দিক। এটার মধ্যে আরও ছিল, এটা একবার দুইবার নয়। অনেকে প্রশ্ন করে যে আবার তওবা করেছে, আবার অন্যায় হয়ে গেছে। বলেছিলাম যে আর কোনোদিন নেশা সেবন করবো না বা সিগারেট খাবো না, হুজুর আবার কিছুদিন পরে আবার খেয়ে ফেলেছি। বলেছিল আর কোনোদিন টিভি দেখবো না, আবার সে বসে গেছে। এইভাবে যতগুলো পাপ আছে কারো জীবনে যদি বারবার রিপিট হয়ে আসে, সেই ব্যক্তি যেন উদাসীন না হয়। আল্লাহ বলেছে বান্দা তোর জীবনে যতবার পাপ করবি, যতবার তওবা করবি, ততবারই তাকে ক্ষমা করা হবে। এটার কোনো লিমিট নাই। আল্লাহ বলছেন মরার আগ পর্যন্ত চলতে থাকবে, মরার আগ পর্যন্ত। এটা যেন স্টপ না হয়, কারণ পাপ করা স্টপ হচ্ছে না, হয়েই যাবে। পাপ কোনো না কোনোভাবে হয়ে যাচ্ছে, শয়তান করিয়ে ফেলছে। অতএব তওবা করাটা যেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা যেন বন্ধ না হয়, কারণ প্রতিদিন আমাদেরকে তওবা করতে হবে। এটা ছিল দ্বিতীয় একটা দিক। তৃতীয় দিক এই বক্তব্যের মধ্যে যেটা তুলে ধরা হয়েছে বা সেই আয়াতগুলো থেকে যেটা আমরা পাই, সেটা হচ্ছে যে প্রত্যেক বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গাঢ় সম্পর্ক রয়েছে। বিশেষ করে যারা বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর বান্দা, এই ব্যক্তির সাথে কোনো পাপ তার রবের সাথে সম্পর্ক কাট করে দেয় না। তার মানে যে এমন কোনো পাপ নেই যেটা তার আর তার রবের মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমন কোনো পাপ নেই। একটাই মাত্র পাপ, সেটা হচ্ছে শিরক কুফরি করা, মানে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তখনই কেবল সম্পর্ক কেটে যেতে পারে, কিন্তু কোনো বড় পাপের কারণে আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে না। যেমন আমাদের চরিত্র কি, আমাদের সন্তানরা, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের সাথে যদি অনেক বড় ধরনের বেয়াদবি করে, বড় ধরনের একটা ক্ষতি করে দেয়, বড় ধরনের অন্যায় করে ফেলে, তখন আমরা আমাদের পক্ষ থেকে সম্পর্ক কাট করে দিই। দেখা যায় তার সাথে কথা বলি না, তাকে সালাম দেই না, তাকে বাসায় ইনভাইট করি না, তাকে ক্ষমাই করতে চাই না আমরা। এটা হচ্ছে আমাদের ফিতরত। আল্লাহ বলছেন এটা হচ্ছেন স্রষ্টা, আর স্রষ্টা এমন নন যে হাজার পাপ করার ফলেতে তার বান্দাকে দূরে ঠেলে দেবে। আল্লাহ বলছেন আমি এমন নই, কারণ আমি যদি তাকে ক্ষমা না করি, পৃথিবীতে আর কে আছে ওকে ক্ষমা করবে? আর যাওয়ার কোনো জায়গা নেই। বাবা যদি আশ্রয় না দেয়, মামা তাকে আশ্রয় দেয়, চাচার বাসায় গিয়ে ওঠে। মা যদি তাকে ঘরে না তোলে, ফুফু আছে, খালা আছে, কোথাও না কোথাও তার আশ্রয়ের জায়গা আছে। কিন্তু যখন বন্দিগির সাথে সম্পর্ক, আল্লাহ বলছেন একটাই মাত্র জায়গা বান্দার ফিরে আসার, ওটা যদি বন্ধ হয়ে যায় ও যাবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো পাপ আমার দরজা বন্ধ করে দেয় না। আল্লাহর পক্ষ থেকে কোনো দিন আল্লাহ বলেনি যে তোর জন্য ক্ষমা নেই। বরং আমি আজকে যে জিনিসটা দেখাবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক কাট করা হয় না। যদি কোনো বান্দা নিজে থেকে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, এটা হচ্ছে বান্দার ফল। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে এটা আমি করি না। সেই জিনিসটা আজকে আপনাকে দেখাবো, যে অনেক বড় পাপীকেও আল্লাহ তার নিজের বান্দা বলে আখ্যায়িত করেছেন, কোরআনে সম্বোধন করেছে আমার বান্দা। এই কথাটা আমি এই জন্য আজকে জোর দিয়ে আপনার কাছে উল্লেখ করব, কারণ অনেকে এই আয়াতগুলোকে লক্ষ্য করেন না বা খারিজ হওয়া থেকে বেঁচে যাবেন যদি এই জিনিসটি আপনার মাথার মধ্যে বসিয়ে নিতে পারেন আপনার অন্তরে। সেটা কি? যে যত বড় পাপ কেউ করে ফেলুক, সে আল্লাহর বন্দিগি থেকে পৃথক হয়ে যায় না। তার মানে ইসলাম থেকে সে বেরিয়ে যায় না। এটা হচ্ছে খারিজিদের থিওরি, যে কোনো ব্যক্তি যদি বড় পাপ করে ফেলে তাহলে ও চিরস্থায়ী জাহান্নামী, ওকে আর বের হয়ে আসার কোনো চান্স নেই। এটা হচ্ছে আহলে কোরআন বা খারিজিদের আকীদা।
কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা মধ্যমপন্থী, তাদের আকীদা কি, যে না, একটা বড় পাপের জন্য আল্লাহ শাস্তি তো রেখেছে, কিন্তু বড় পাপ তাকে ইসলাম থেকে খারিজ করে দেয় না, সে আল্লাহর বান্দাই থাকে। এটা তাওহীদের একটা মূলনীতি, যে জিনিসটা আমি আজকে আপনাকে দেখাবো, যে আল্লাহ নিজে বলেছে আমার বান্দা। আসুন, যে আয়াতগুলো তখন বলেছিলাম, ওই আয়াতগুলো এখন উল্লেখ করব। তো ওই আয়াতগুলো থেকে ওই দুইটি দিক আপনি বুঝে নেবেন। তবে আমি তৃতীয় দিকটিকে হাইলাইট করার জন্য সেই আয়াতগুলো আপনাকে আবার রিপিট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন একটি আয়াতে, তওবা, ক্ষমা, দয়া, এই সম্পর্কে কোরআনের যতগুলো আয়াত আছে, আপনি আপনার অন্তরে অন্তত পক্ষে 7 থেকে 10টি আয়াত আছে কোরআনের, পুরো কোরআনের 10টা আয়াত মাত্র আপনার অন্তরে গেঁথে নেবেন। কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ গুমরাহ করতে পারবে না, মানে আল্লাহর কাছ থেকে আপনাকে দূরে সরাতে পারবে না। 10টি আয়াত, ওটা আলহামদুলিল্লাহ একেবারে গেঁথে গেছে, মনে থাকবে কিয়ামত পর্যন্ত। সেই 10টি আয়াত কোরআনে এমনভাবে আছে। তার একটি আয়াত হচ্ছে সূরা 15 নম্বর সূরা, সূরা আল হিজর। এই হিজরের 49 নম্বর এবং 50 নম্বর আয়াত। এই 49 নম্বর আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, এটা তার বান্দাদেরকে জানাতে বলেছে। এটা একটা সাধারণ অর্থে আপনার কাছে পেশ করে দিলাম, কিন্তু আল্লাহ কাকে বলেছে কথা, কাকে জানাতে বলেছে? এখানে যদিও এই আয়াতে সমস্ত মুসলিমদেরকে জানাতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে সৎ হোক আর অসৎ হোক, পাপী হোক অথবা সলেহ হোক, প্রত্যেককে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। কিন্তু পরোক্ষভাবে আমি আপনাকে বলতে চাই, এই আয়াতে আল্লাহ বিশেষ করে ওই সমস্ত বান্দাদেরকে ডেকেছে যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে, যারা পাপ করেছে, যারা পাপী, আল্লাহ এখানে তাদেরকে ডেকেছে। কারণ কি থেকে আপনি বুঝবেন? ওই পরের শব্দ দুটি কি জানাতে বলেছে আল্লাহ, আন্নী আনাল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে ক্ষমা এবং দয়া কার বেশি প্রয়োজন? ওই পাপী বান্দার জন্য বেশি প্রয়োজন। যে পাপ করে বসে আছে, ওর জন্য ক্ষমা দরকার, ওর জন্য দয়া দরকার। কারণ যেই ব্যক্তিরা পাপ করে না এবং সৎ কাজে লেগে আছে, অলরেডি তারা আল্লাহর দয়ার মধ্যেই রয়েছে, তাদের উপরে দয়া করা হবে। কিন্তু দয়া দরকার তাদের স্পেশালিভাবে যারা নিজের জীবনে পাপ করে বসে আছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে রেখেছে, বলছেন নাব্বি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। তার মানে রাসূলকে আল্লাহ অলরেডি রহমতের মধ্যে রেখেছে, আর বাকিদেরকে জানাতে বলেছে যারা নিজের নাফসের উপরে পাপ করেছে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার এই ধারণা এটা কতটা সঠিক, এটা আমি কোরআনের আরেকটি আয়াত থেকে আপনাকে দেখাবো, যে আল্লাহ যেখানে পাপী বান্দাদেরকে খাস করে ডেকেছে, ওই এটা দলিল আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে সূরা জুমার। বলেছিলাম 10টা আয়াত এমন আছে যেটা আপনার সবসময় মনে রাখতে হবে। তার একটা বললাম সূরা হিজর 15 নম্বর সূরার 49 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াতটি কোরআনে রয়েছে, সেটা সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এই আয়াতটা অনেকে জানে, কিন্তু আজকের পর থেকে আর বলবেন না। আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, এখানে বলেছেন হে নবী আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাদেরকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, যারা নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। তাহলে এখানে ডাইরেক্ট পাপী বান্দাকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তিনি সমস্ত পাপকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার কাজই হলো ক্ষমা করা এবং দয়া করা। তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী বান্দাদেরকে ডেকেছে। এখানে এই দুইটা আয়াত থেকে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাই সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতেই পাপী বান্দাকে বলেছেন নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দেন। এটা ছিল আমার বলার উদ্দেশ্য। আল্লাহ বলছেন এরা আমার বান্দা, আমার বান্দাদেরকে জানিয়ে দিন
যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে, পাপ করেছে, আমি আল্লাহ কিন্তু ওকে ক্ষমা করে দিতে সক্ষম, ও যেন আমার থেকে মুখ না ফিরিয়ে নেয়। তাহলে পাপীকেও আল্লাহ নিজের বান্দা বলে সম্বোধন করেছে, যা এরা আমার বান্দা। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এলান করে দিয়েছে যে এরা আমার বান্দা নয়, এটা আল্লাহ অস্বীকার করেনি, বরং আল্লাহ নিজের বান্দা বলে ডেকেছে। কালকে এক ভাই প্রশ্ন করেছে যে আমরা কি নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেব, যে আমি মুমিন মুসলিম, এটা কি যাবে কি যাবে না? এক ভাই বলতেছে যে নিজেকে মুমিন বলে দাবি করা যাবে না। সম্ভবত সে কোরআনের একটা আয়াত শুনেছে, কোরআনের একটা আয়াত এরকম রয়েছে, সেটা সূরা হুজরাতে সম্ভবত, অথবা মুজাদালায়, হুজরাতে রয়েছে। আল্লাহ যেখানে বলেছে ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ নবী, আরবরা এসে, বেদুইনরা এসে, মানে যারা পল্লীতে থাকে, তারা এসে আপনার কাছে এসে বলে কালু আমান্না, আমরা ঈমান এনেছি। আপনি তাদেরকে বলে দেন লাম তুমিন, তোমরা এখনো ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম, কারণ ঈমান কি জিনিস এটা এখনো তোমরা বুঝো নাই। এটা আল্লাহ তাদেরকে বলেছে। তো সম্ভবত এই ভাই ওই আয়াতের দিকে লক্ষ্য করে বলেছে যে কোনো মুসলিম, মানে আমরা ঈমানদার বলে নিজেকে পরিচয় দিতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই স্মরণ করিয়ে দিল। আচ্ছা বলেন তো দেখি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আমাদেরকে সম্বোধন করেছে তার একটা ভাষা ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আরেকটা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। কোরআনে একটা আয়াত নেই, বরং যতগুলো আয়াত আছে আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো। তো যখন আল্লাহ নিজে আমাদেরকে ঈমানদার বলে ডাকছে, তাহলে আপনি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে আপনার কিসের দ্বিধা? কিসের দ্বিধা আপনার? আল্লাহ তো বলেনি আপনি কাফের বেঈমান, আল্লাহ তো আপনাকে মুনাফিক বলেনি। অতএব আপনি শুধু আপনার ঈমানটাকে ঠিক রাখেন, আল্লাহ নিজে বলেছে তুমি মুমিন, নিজে বলেছে। অতএব নিঃসন্দেহে আমরা মুমিন মুসলিম, নিঃসন্দেহে। আল্লাহ যেন এই ঈমান নিয়ে তার কাছে সাক্ষাৎ করার তৌফিক দান করে। আর কোরআনে একটা দুইটা নয়, প্রায় 89টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। এই মরণে একটা বক্তব্য হয়তো হয়েই গেছে এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বলেছে, পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে নিজের বান্দা বলেছে, যদিও আমরা অনেক বড় বড় পাপী। তার মানে আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক কেটে যায় না। এই কথাটিকে জোরালো করার জন্য একটা চমৎকার হাদিস আমার নজরে এসেছে, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাওবার মধ্যে উল্লেখ করেছেন। কিতাবুত তাওবা 50 নম্বর অধ্যায়, তার 5 নম্বর পর্বটা এরকম যে এই পর্বটা হচ্ছে তওবা কবুল হওয়া সম্পর্কে। একটা ব্যক্তি যতবার পাপ করবে ততবার তার তওবা কবুল হবে। এই পর্বে এই পর্বটা করা হয়েছে 50 নম্বর অধ্যায়ের 5 নম্বর পর্ব। তার হাদিস নাম্বার হচ্ছে 6869, 6879। এটা আপনি বাংলা অ্যাপস অথবা আই হাদিসের অ্যাপসে পেয়ে যাবেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল আও ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহ বলেন বা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ধরনের হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়, কোরআনের পরে এগুলোর মান। আল্লাহ বলে ইন্নাল্লাহ ক্বাল ইন্নাল আবদা আযনাবা আবদুন ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি, ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবি সুম্মা আদা ফায়াযনাবু ফাকালা আয় রাব্বি গফিরলি যামবি, ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবি ইলমাল মাশিত কাদ গাফারতু লাক। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট মাস্ট। মিডলে যে কথাটা আছে এটা 4 বার আছে হাদিসে, এটা আমি 2 বার শর্ট করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ থেকে বর্ণনা করে বলছেন, যখন কোনো বান্দা হাদিসের শব্দটাকে লক্ষ্য করেন কি আছে, যদি হাদিসের লক্ষ্যটা কেউ বুঝেন তাহলে বুঝবেন না, আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল আবদা ইযা আযনাবা আবদুন যামবান, আবদুন আছে আইন বা দাল, আবদুন শুধু এতটুকুই আছে। আযনাবা আবদুন যামবান, যখন কোনো বান্দা পাপ করে, আযনাবা আবদুন যামবান,
তারপরে পাপ করে এসে যদি বলে আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। একটা পাপী বান্দা যখন আল্লাহর কাছে এসে এই কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে যে রিপ্লাইটা আসে সেই ভাষাটাকে আপনি লক্ষ্য করেন। এখানে ছিল ইজা আজনাবা আব্দুন জামবান, তারপরে যখন বলে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলে ফাকাল আল্লাহু তাআলা আজনাবা আবদি জামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু জামবান ওয়া ইয়াখুযু বিজামবিন। আমার এক বান্দা পাপ করেছে আর ও জেনে গেছে যে ওর এমন একজন রব রয়েছে, প্রতিপালক রয়েছে, যেই প্রতিপালক এখন ওর পাপকে ক্ষমাও করে দিতে পারে, আর এই প্রতিপালক চাইলে ওখানে এখনো পাকড়াও করতে পারে। আমার এই বান্দা জেনে গেছে যে এমন একজন প্রতিপালক ওর রয়েছে। আল্লাহ বলছেন এটা। ওই প্রথম শব্দটা কি ছিল? আব্দুল। আর পরের শব্দটা কি? আজনাবা আবদি। যখনই কোনো ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ বলে আমার বান্দা আবদি, আমার বান্দা পাপ করে ফেলেছে। আর ও জেনে গেছে যে ওর এমন এক মাবুদ রয়েছে, প্রতিপালক রয়েছে, যে প্রতিপালক ওর পাপকে এখনো ক্ষমাও করে দিতে পারে, এই প্রতিপালক চাইলেও এখনো ধরতেও পারে। যখন আল্লাহর এই সিফাত কোনো বান্দা জেনে যায়, আল্লাহ আশ্চর্যিত হয়, আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার সম্পর্কে জেনে গেছে যে আমি চাইলেও কোনো ওখানে ক্ষমা করে দিতে পারি, নাহলেও আমার কাছে ক্ষমা চাইবে কেন? আল্লাহ বলছে যখন ও আমার কাছে ক্ষমা চাইছে, তার মানে ও জেনে গেছে যে পাপের কারণে আমি ওকে ধরতে পারতাম, কিন্তু ও এটাও জেনে গেছে যে আমি আল্লাহ ইচ্ছা করলে এখন ওর পাপকে ক্ষমাও করে দিতে পারি। এটা জেনে গেছে। আলিমা আবদি, আমার বান্দা জেনে গেছে এটা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 কি 4 বার রিপিট করে। তার মানে একটা ব্যক্তি যতবার পাপ করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সে এভাবেই যখন যদি বলে, পরের শব্দটা কি আছে? সুম্মা আদা, আবার যখন সে পাপ করে ফেলে, সে যখন এসে বলে আই রাব্বি গফিরলি জামবি, হে আমার প্রতিপালক আমার পাপকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ একই কথা বলে যে আজনাবা আবদি জামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান, সে জেনে গেছে তার একজন প্রতিপালক আছে, যে প্রতিপালক ইয়াগফিরু জামবান, যে প্রতিপালক এখন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। যখন একটা ব্যক্তি বারবার পাপ করে আর বারবার কেবল আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে এ মাশে কাদ গাফারতু লাকা, তুই যা খুশি তোর আমল কর, তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা মুসলিমে রয়েছে। বলছে তুই যত কিছু করেছিস বা যতটুকু তোর ভালো ভালো আমল তুই করতে পারতেছিস, করতে থাক, তোর আমলটা যেমনই হোক করতে থাক, আমি তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তো যখনই একটা ব্যক্তি পাপ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখনই আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এখন বলে তোর আমল যেমনটাই হোক না কেন, ওই সামান্য সামান্য আমল দিয়েই তোকে নাজাতের জন্য আমি আল্লাহ যথেষ্ট, তোর পাপকে আমি ক্ষমা করে দেব যখনই তুই বলবি রাব্বি গফিরলি জামবি। এই আয়াতে আল্লাহ, এই হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে এসে বলে হে আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দাও, আল্লাহ তখন বলে এটা আমার বান্দা। কারণ হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে রয়েছে ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে এমন যে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে? কোনো রাস্তা তো নাই, কোনো ওয়ে নাই ক্ষমা পাওয়ার। একটাই মাত্র স্থান, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি কাউকে ক্ষমা না করে, তাহলে কেউ তার কাছ থেকে ক্ষমা এনে দিতে পারে না। তো এই আয়াত এবং হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের রব। তার কাছ থেকে তিনি নিজে থেকে কখনো সম্পর্ক কাট করে দেয় না। আমরা পাপ করলেও আমরা তার বান্দাই থাকি যদি আমরা তার কাছে ক্ষমা চাই। এটাকে মাথায় রাখতে হবে। যদি আমরা ক্ষমা চাই তখনই বান্দা, যদি ক্ষমা না চাইব তখন রেজাল্টটা কিন্তু ভিন্ন হবে। ওটা আমরা খুতবার শেষে আপনাকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। একটা হাদিস রয়েছে, কঠিন হাদিস, ওটা আমাদেরকে স্মরণ রাখতে হবে।